তা আল্লাহ সূরা আরাফে বলছে ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো, দুই নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। ফিকে হানাফি কি বলে, যে এখন কয়েক হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন ফিকে হানাফি দুইটাকে সমন্বয় করে, আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ। বাস এখানে ফিকে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে, এটা যেই পড়বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন উঠবে ফিকে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। আপনারা বলবেন পড়া দরকার নাই কেন? হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য। আরেক হাদিসে আসছে আল ইমামু যামিন, আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়। তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে। ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। তো এই আয়াতের আমি 20 খানা জবাব দেব। কটা? 20 খানা। 10টা দেব অ্যান্টিভেনাম, যেটা ফাকি বলা হয়, যেটাকে বলে ইলমুল কালাম, যৌক্তিক লজিক্যালি জবাব, যে এই আয়াতে তাদের কোনো দলিলই নেই। সূরা আরাফে 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় ফাসতামিউ তোমরা কান লাগিয়ে শোনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন তবেই তোমাদের প্রতি রহম করা হবে। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন যে যখন তেলাওয়াত করা হয়, আর বিশেষ করে এই আয়াতটা নাজিল হয়েছে খুতবা এবং সালাতের ক্ষেত্রে, যেটা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। আর যে সময় ইমাম সাহেব চুপ থাকবেন, আস্তে ধীরে পড়বেন, আওয়াজ অনুচ্চ স্বরে পড়বেন, তখনও ওয়া আনসিতু তোমরা চুপ থাকো। মিথ্যা কথা বলবেন, বুঝেন নাই? যখন ইমাম সাহেব উচ্চ আওয়াজে পড়বেন তখন চুপ থেকে মনোযোগ সহকারে শোনো। আর যখন ইমাম সাহেব অনুচ্চ স্বরে, যেমন যোহর এবং আসরের সালাতে যখন ইমাম সাহেব আস্তে আস্তে তেলাওয়াত করেন, ওই সময়ও আনসিতু তোমরা চুপ থাকো, ওই সময় পড়া যাবে না। সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয়, এবং দিয়েছি মহান কোরআন। যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা, এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। আচ্ছা এবার বলেন, আমি সহজ করে দিই, বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? এবার ক্লু পাইছে, এবার ক্লু পেয়েছে। এই সূরা ছাড়া নামাজ হয় না। আমি যদি পড়াই হবে না, এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না, কিন্তু বাইতুল মুকাররমের খতিব পড়াইলে আবার হবে। হবে না? শাইখ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই। খাইছে কত বড় মুফতি দেখছেন, কত দিয়ে দিচ্ছে জিনা। আসলেই হবে না, কারণ এটা এমন সূরা, এই সূরা না পড়লে নামাজ হয় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বিচারের মাঠে আপনার প্রথম হিসাব না হবে সালাতের। আপনার যদি সালাতের হিসাব ঠিক হয়, বাকি অন্যান্য হিসাব সহজ হবে। দেখুন, বুখারী মুসলিমের হাদিসে বলা হয়েছে সূরা ফাতিহা ব্যতীত সালাত হয় না। অন্য কোরআনের আয়াত বলছে যে যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থেকে শোনো। দেখুন এর ব্যাখ্যা কি হবে। এ ব্যাপারে হানাফিরা বলছে যে সূরা ফাতিহা পড়তে হবে না ইমামের পেছনে, অন্যদিকে আহলে হাদিসরা বলছে পড়তে হবে, না পড়লে সালাত হবে না। দেখেন কত বড় পার্থক্য। একদল বলছে পড়তে হবে না, একদল বলছে না পড়লে সালাত হবে না। তাহলে বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে। চলুন প্রথম আমার ব্রাদার রাহুলের কয়েক মিনিট ভিডিওটা দেখি, এরপরে আমি কয়েকটা হাদিস আপনাদের কাছে পেশ করব, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি? সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? জি, সূরা ফাতিহা ইমামের পেছনে হোক আর মুক্তাদি হোক, সকলকেই পড়তে হবে। প্রথম দলিল 4 মাযহাব থেকে দলিল নেন। প্রথম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। 2, ইমাম মালিক 93 জন্ম, 179 মৃত্যু। তিনি বলছেন যেসব নামাজে শোনা যায় ওখানে পড়ার দরকার নাই, যেহেতু শোনা যায় না সেগুলোতে পড়ো, মানে আটখানা মাসালা আছে যে পড়তে হবে। 3 নম্বর, ইমাম শাফিঈ, 150 জন্ম, 204 মৃত্যু। তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা ওয়াজিব, না পড়লে নামাজই হবে না। ইমাম আহমদ বলেছে যেভাবে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে এটা উত্তম মুস্তাহাব, মানে 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, 1 ইমাম বলছে পড়তে হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর তাজ্জুব হয়ে যাবেন। ইমাম আবু হানিফা বলছেন নামাজে সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে না, তো তার উস্তাদ
আতা বিন আবি রবা রাহিমাহুল্লাহ 110 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। ইমাম আবু বকর দুইজন ছাত্র, ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি 181 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন যে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। এটা মুসনাদ হাসানা, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন হেদায়া, প্রথম খণ্ড, কিতাবুল কিরাত অধ্যায়, পৃষ্ঠা নম্বর 79, শেষ 3টে লাইন পড়েন, স্পষ্ট ফতোয়া মজুদ আছে। ইমাম আবু বকর আরেকজন ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ 181 হিজরিতে মৃত্যু। তিনিও বলছেন ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। সমস্ত দলিল দেখতে চাইলে সুনান তিরমিজি প্রথম খণ্ড 71 পৃষ্ঠা, বাবুল কিরাত অধ্যায়, হাদিস নাম্বার 311 312, আলবানী তাহকিক অনুসারে দেখে নেন, সমস্ত কথা মজুদ আছে। তার মানে বোঝা গেল 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, ইমাম আবু বকর বলছে পড়তে হবে না, তো তার দুজন শিক্ষক দুজন ছাত্র বলছে পড়তে হবে। জনসাধারণ আপনারা সিদ্ধান্ত নেন সূরা ফাতিহা এখন পড়বেন কি পড়বেন না। পড়তে হবে। 2 ইমাম বুখারী, নাম শুনেন নাই? 194 জন্ম 256তম মৃত্যু। তার সহিহুল বুখারী গ্রন্থ আছে না নাই? তেমন আরো একটি গ্রন্থ আছে, নাম হচ্ছে কিতাবুল কিরাত, যেটা জুজুল কিরাত নামে পরিচিত। বা জানেন কি জানেন না? ইমাম বুখারী 300 খানা হাদিস নিয়ে এসেছেন, প্রমাণ করেছেন সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে। ইমাম বাইহাকি 458 হিজরিতে মৃত্যু, তার বই আছে কিতাবুল কিরাত, তিনি 550 হাদিস নিয়ে এসেছেন যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে। দলিল সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, উবাদা বিন সামিদ, আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ, আম্মা জান আয়েশা, আনাস বিন মালিক 70 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, কোন সালাত নাই। লা সালাতা মানে কোন সালাত নেই, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই ইশা, নেই ফজর, নেই তারাবি, নেই তাহাজ্জুদ, নাই বেতের, নাই জানাজা। লা সালাতা, কোন সালাত নেই। লিমান, যে কেউ, চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক, ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত। কথা বুঝতে পারছেন? এখন আমাদের কিছু ভাই বলতে পারে, আরে আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বো কেন? কারণ ইমামকে তো আমাদের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি, বা বলে কি বলে না, ইমামের ইক্তেদা করছি, এখানে আমরা পড়বো কেন? ইমামের পড়াই আমাদের পড়া, বা বলে কি বলে না, মান কানা লাহু ইমামু ফাকিরা, যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট। ইবনে মাজাহ 850 নম্বর হাদিস, হাদিস সহিহ না। জাফর আল জুফি সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে কাযযাব রাবি, এই হাদিস সহিহ নয়, সে ইমাম আবু হানিফা যায়েব বলেছে। 2 যে তাই হয়ে যায় যে ইমামের পড়া মুক্তের জন্য যথেষ্ট, তো আমাদের ওই ভাইকে প্রশ্ন করেন, ভাই ইমাম সাহেব যখন আপনাদের জায়নামাজে দাঁড়ায়, সেই সময় জায়নামাজ একটা বেদাতি দোয়া পড়ে, ইন্নী ওয়াজহাতু, পড়ে কি পড়ে না? যদি কোরআনের আয়াত বিশ্বনবী জায়নামাজের দোয়া হিসেবে পড়ে নাই, ভাই তারা পড়ে কি পড়ে না? তাকে বলেন, ভাই আপনাদের ইমাম পড়ে কি পড়ে না? পড়ে। ভাই তাদের মুক্তাদি পড়ে কি পড়ে না? পড়ে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, ভাই মুক্তাদি আল্লাহু আকবার বলে কি বলে না? পড়ে। ইমাম সাহেব নিয়াত পড়ছে, মুক্তাদি নিয়াত পড়ে কি পড়ে না? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলার পরে রুকুতে যাচ্ছে, রুকুত তাসবিহ পড়ে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, মুক্তাদি রাব্বানা লাকাল হামদ বলে কি বলে না? ইমাম সাহেব আত্তাহিয়াতুর বই থেকে আত্তাহিয়াতু পড়ছে, মুক্তাদি আত্তাহিয়াতু পড়ে কি পড়ে না? ইমাম সাহেব দুরূদ পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব মাসরা পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? আরে শেষ পর্যন্ত ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই তাদের মুক্তাদি বলে কি বলে না? তো ভাই আপনি ইমামকে কি দায়িত্ব দিলেন? তাকবীর থেকে সালাম পর্যন্ত আপনার মুক্তাদি সবই পড়ছে, কিসের দায়িত্ব দিচ্ছেন? সূরা ফাতিহা খুব ভারী, এটুক বলতে পারবেন না। সর্বোপরি ইমাম হোসেন মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। বিস্তারিত জানার জন্য আমার আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিশান মাসআলা নাম্বার 14 আর 15 দেখেন, বিস্তারিত জবাব আছে। জি। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন এখানে ব্রাদার রাহুল অসংখ্য দলিল এবং যুক্তি প্রমাণ পেশ করেছে যে সূরা ফাতিহা পড়তে হবে। দেখেন 4 মাযহাব, প্রসিদ্ধ 4 মাযহাবের 3 মাযহাবই বলছে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে পড়তে হবে। শুধু ইমাম আবু হানিফা বলেছে পড়তে হবে না ইমামের পিছনে। আর ইমাম আবু হানিফার ওস্তাদ, ইমাম আবু হানিফার 2 জন ছাত্র, তারা আবার ফতোয়া দিয়েছে সূরা ফাতিহা পড়তে হবে। অন্যদিকে ইমাম বুখারী 300 হাদিস পেশ করে একটা পৃথক গ্রন্থ রচনা করেছেন জুজুল কিরাত। এই গ্রন্থ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, যে প্রমাণ করতে চেয়েছেন যে সূরা ফাতিহা সবাইকেই পড়তে হবে। ইমাম বাইহাকি 500 হাদিস পেশ করে বলছেন যে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আর কি দলিল লাগে ভাই আপনাদের? ইমামের পিছনেও আপনাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। আমি সর্বশেষ হাদিস আপনাদেরকে দেখাবো। এখন আরো কয়েকজন আলেমের বক্তব্য শুনে আসি। সূরা ফাতিহা পাঠ করা ফরজ, সূরা ফাতিহা পাঠ করা কি ফরজ। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা, তার সালাত হয় না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। আমাদের দেশের এক শ্রেণীর প্রতারকেরা বলছেন, শুধু ইমামের ফাতিহা বললেই হবে, মুক্তাদিদের বলা লাগবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমামের তো বলতে হবে, মুক্তাদিরাও বলবে। কে বলবে? হাদিস কোথায়? হাদিস খুলেন
মুসলিম 904 নম্বর হাদিস, সহিহ মুসলিম 904। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম তুকবাল্লাহু, মান সাল্লা সালাতান, যে ব্যক্তি সালাত আদায় করলো, লাম ইয়াকরা ফিয়া বিউম্মিল কোরআন, অথচ সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়লো না, ফায়া খিদাজুন, তার সালাত বিকলাঙ্গ, তার সালাত বিকলাঙ্গ, তার সালাত বিকলাঙ্গ, মানে সালাত পরিপূর্ণ হয়নি, সালাত শুদ্ধ হয়নি। কিল আলী আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আবু হুরায়রা, ইন্নানা কুনু ওয়ারাল ইমাম, আমরা যদি ইমামের পিছনে থাকি তো তাহলে কি সূরা ফাতিহা আমরা পাঠ করব? আপনারা কি বুঝতে পারছেন? সাহাবী আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা, আমরা যদি ইমামের পিছনে থাকি তাহলে কি সূরা ফাতিহা পাঠ করা লাগবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি চুপে চুপে সূরা ফাতিহা পড়ো, তুমি চুপে চুপে সূরা ফাতিহা পড়ো। ফাইন্নি, কেননা আমি সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, কাসামতু সালাতা বাইনা ওয়া বাইনাল আবদি নিসফাইন, বাইনা ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে আমার আর আমার বান্দার মাঝে আধা আধি ভাগ করেছি। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন, আমি সালাতকে আর আমার বান্দাকে এর মাঝামাঝি সালাতকে ভাগ করেছি, আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে সালাতকে আধা আধি ভাগ করেছি। বলি আপনি মাসালা, আমার বান্দার জন্য ওটাই রয়েছে যেটা সে চাই। আপনি কি চান? আফদালুদ দোয়াই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার প্রথমে আপনি কি বলেন? আল্লাহ বলছেন, ইলা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন যখন কোনো বান্দা বলে যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর, কাল আল্লাহ তাআলা হামিদানি আবদি, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনার কথার জবাব দিচ্ছেন আল্লাহ, বুঝতে পারেননি? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। আকাল আর রহমানুর রহিম, বান্দা যখন বলে যিনি পরম করুণাময় অসীম দয়ালু, এই কথা যখন বান্দা বলে তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করলো। আপনার পিছনে পিছনে আপনার কথার উত্তর আল্লাহ দিচ্ছেন আরশ আজিম থেকে। ইজা কালা মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে যিনি বিচার দিবসের মালিক, মাজদানি আবদি, তখন আল্লাহ বলেন বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। ইজা কালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন বান্দা বলে আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার নিকটেই সাহায্য চাই, এই কথা যখন সালাতের মধ্যে সূরা ফাতিহার মাধ্যমে বান্দা বলে, তখন আল্লাহ বলে হাযা বাইনি বাইনা আবদে, এটাই আমার বান্দার ইয়াকা নাবুদ, আনুগত্য বান্দা আমার করবে, ইয়াকা নাস্তাইন, তখন সাথে সাথেই সাহায্য আমি আল্লাহ করব। আনুগত্য সাহায্য আমি আল্লাহ করব। ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই আনুগত্য করি, তোমার নিকটেই সাহায্য চাই। তখন আল্লাহ বলছে ঠিক আছে, আমারই আনুগত্য করছো, আনুগত্য আমার হলো, কিন্তু সাহায্য আমার পক্ষ থেকে যাও, আমি তোমাকে সাহায্য করলাম। এটা আল্লাহ বলছেন। আপনি সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আপনার সাথে আল্লাহ জবাব দিচ্ছেন, ইজা কালা এদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বান্দা বলে আল্লাহ আমাকে সঠিক সরল সহজ পথ আমাকে দেখাও, যারা নিয়ামত প্রাপ্ত নবীন সিদ্দিকিন শুহাদা সলেহিন, এদের সাথে আমাকে সংযুক্ত করে নাও। ফাতিহাতে আপনি এই দোয়া পড়ছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টান এদের অভিশপ্ত জীবন থেকে, পথভ্রষ্টতা থেকে আমাদেরকে হেদায়েত দাও। তখন আল্লাহ বলে যাও, আমি তোমাদেরকে হেদায়েত দিলাম, সঠিক রাস্তাও দিলাম, নবীন সিদ্দিকিন সলেহিন সকলের সাথে আমি তোমাদেরকে জান্নাতেও প্রবেশ করালাম। এটা আল্লাহ বলছেন, আপনি বলবেন আমিন, আল্লাহ বলবেন যাও কবুল করে নিলাম। এক শ্রেণীর প্রতারক এত বড় সর্বশ্রেষ্ঠ কোরআন মাজিদের সূরা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, একেবারেই সংকীর্ণতা মনোভাব, এরা বলছে যে ইমাম পড়লেই হবে। বেটা তুমি কি হিন্দু নাকি যে ব্রাহ্মণ পড়লেই হয়ে গেল? ইমামকেও পড়তে হবে, মুক্তাদিরকেও পড়তে হবে। আল্লাহ বলছেন যে বান্দা যখন বলে ইয়াকালাল আব্দু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই মাথা মোটা সংকীর্ণ জ্ঞানের অধিকারী, তোমার ইমাম কি একাই আল্লাহর বান্দা, নাকি পিছনে যে মুচি ম্যাথর ইট ভাঙা শ্রমিক
ইট ভাঙা শ্রমিক, ভ্যান চালক, এরাও আল্লাহর গোলাম, এরাও আল্লাহর বান্দা। তোমার মনে শুধু ইমামই বান্দা, এরা সব শয়তান। নাউজুবিল্লাহ মিন জালিক। এখনো বুঝতে পারেননি? আল্লাহ বলছেন ইজা কালাল আব্দ, যখন বান্দা বলে, বান্দা যখন কি বলে, সূরা ফাতিহা বলে, তো বান্দা কি শুধু ইমাম নাকি পিছনের মুক্তাদিরাও? তোমার আবার পড়াশোনা করা লাগবে, আবার পিছনে আসা, ভালোভাবে পড়াশোনা করো। পড়াশোনা করে দেখো হাদিসটা কোথায় আছে। মুসলিম 904 নম্বর হাদিস। মুক্তাদির সূরা ফাতিহা বেশ কিছু, এটা খুব কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে কোনো মাহফিলে যাই এই প্রশ্নটা আসে। সূরা ফাতিহা যদি পড়েন, ইমাম আবু হানিফা বলছেন কেরাতুল ইমাম ইমাম কেরাতুল মুসল্লি, মুসল্লিদের কেরাত ইমামের কেরাত হয়ে গেল। আর ইমাম মালিক বলছেন আপনি যখন ইমাম আসতে পড়বে তখন আপনি সূরা ফাতিহা পড়েন, যেমন যোহর এবং আসরে। আর ইমাম যখন জোরে কেরাত পড়বে আপনি তখন শুনুন, কারণ আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল বলছেন সব সময় আপনি সূরা ফাতিহা পড়েন, কারণ সূরা ফাতিহা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে দুটি ভাগে তিনি ভাগ করেছেন, ঠিক কিনা? মুসলিম শরীফের বর্ণনা যে সূরা ফাতিহা পড়বে তার জবাব দিবেন কে? যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবেদি। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? তো যেহেতু আল্লাহর সাথে কথা হয়, পড়াটাতেই বরকত, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? পড়তে আপত্তি কোথায়? আপনি পড়েন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বক্তব্য শুনলেন। দেখেন, হানাফি আহলে হাদিস বিজ্ঞ প্রায় অধিকাংশ আলেম বলছে যে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। এ ব্যাপারে দেখেন দলিল, দেখেন দলিল কি। তো প্রথমে আপনারা সহিহ মুসলিমের হাদিসটা দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সালাত আদায় করলো অথচ সূরা ফাতিহা পাঠ করলো না, তার সালাত অসম্পন্ন রয়ে গেল। এই কথাটি 3 বার বললেন। তখন আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, আমরা যখন ইমামের পিছনে থাকি, উত্তরে তিনি বললেন, তুমি চুপে চুপে পড়ো, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার মাঝে এবং বান্দার মাঝে 2 ভাগে ভাগ করেছি। দেখেন, এই হাদিসটা অনুবাদ করলেন আকবর বিন আবেদ। দেখেন, এখানে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, যখন আমরা ইমামের পিছনে থাকি তখন তিনি আবু হুরায়রা বললেন তোমরা চুপে চুপে পড়ো। এই হাদিসটা আপনারা পাবেন ইসলামী ফাউন্ডেশন 762 নম্বর হাদিস। দেখেন, আবু হুরায়রা বলছেন যে তোমরা চুপে চুপে পড়ো। তাছাড়া ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। 903। এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস। সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন 758 নম্বর হাদিস। দেখেন, সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ থেকে কান পেতে শোনো, তাহলে তোমাদের উপর রহম করা হবে। যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হচ্ছে, তিনি তো বোঝেন কি করতে হবে। তিনি আবার বলছেন সূরা ফাতিহা ব্যতীত যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে, যেটা ডক্টর জাকির নায়েক বললেন। সূরা হিজরের 87 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ, আমি তোমাদেরকে দিয়েছি বারবার পঠিত 7টি আয়াত এবং মহাগ্রন্থ আল কোরআন। এখানে আল্লাহ সূরা ফাতিহাকে পৃথকভাবে উল্লেখ করেছে। সূরা ফাতিহা কোরআনের থেকে আল্লাহ এখানে পৃথক করে আমাদেরকে বিশেষ মর্যাদায় আমাদের সামনে উপস্থাপন করেছে। আমি তোমাকে দিয়েছি বারবার পঠিত 7 আয়াত এবং মহাগ্রন্থ আল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করেও বোঝা যায় যে সূরা ফাতিহা একটা পৃথক। ইবনে মাজার একটা হাদিস যদি আপনারা দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবীদের নিয়ে সালাত আদায় করলেন। যখন সালাত শেষ করলেন তখন তাদের দিকে মুখ করলেন, অতঃপর বললেন, ইমাম কিরাত করা অবস্থায় তোমরা কি তোমাদের সালাতে ইমামের পিছনে কিরাত পাঠ করলে? তারা চুপ থাকলেন। এভাবে তিনি 3 বার জিজ্ঞাসা করলেন। তখন তাদের একজন বা সকলে বললেন, হ্যাঁ আমরা পাঠ করছি।
তখন তিনি বললেন, তোমরা এমনটি করো না, নীরবে সূরা ফাতিহা পাঠ করবে। আলবানী বলেন হাদিসটির সনদ সহিহ 331। সহিহ ইবনে হিব্বান তাহকিক আলবানী সনদ সহিহ। দেখেন মুসান্নাদে আবি ইয়ালা, দুইটা হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছে হাদিসটি সহিহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবীরা সূরা ফাতিহা পড়ার নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ইবনে হিব্বান এবং মুসনাদে আবি ইয়ালা। তাহলে দুইটা হাদিস আপনাদেরকে দেখালাম যে সূরা ফাতিহা চুপে চুপে আপনাদেরকে পড়তে হবে। এখন কথা হচ্ছে সূরা আরাফের 204 নম্বর আয়াত। দেখেন সূরা আরাফের 204 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছেন। তিনি আবার বলছেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তাহলে এই আয়াতের ব্যাখ্যা এইভাবে আপনাকে নিতে হবে, যখন সূরা ফাতিহা পড়ে তখন আপনাকে চুপে চুপে পড়তে হবে। দুইটা হাদিস প্রমাণ, একটা ইবনে মাজার একটা হাদিস, একটা সহিহ ইবনে হিব্বানের হাদিস। তো প্রিয় দিনী ভাই বোনেরা, একটা বিষয় লক্ষ্য করবেন, একটু চিন্তা করবেন। দেখেন যেখানে ইমাম বুখারী, ইমাম বাইহাকি পৃথক গ্রন্থ রচনা করেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এর উপরে তারা পৃথক গ্রন্থ রচনা করেছেন, তাহলে এখানে আর প্রশ্নের কোনো অবকাশ থাকে না। সূরা ফাতিহা আপনাদেরকে পড়তেই হবে, ইমামের পিছনে হোক বা একাকী হোক, না পড়লে আপনাদের সালাত হবে না। ইমাম আবু হানিফার উস্তাদ এবং ইমাম আবু হানিফার দুইজন ছাত্রও বলছে যে সূরা ফাতিহা পড়তে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এ ব্যাপারে আপনারা আরো পড়াশোনা করুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।